আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কাঁচা আমের আরেকটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি ক্যান্ডি বানানোর জন্য এখানে বড় সাইজের 2টা আম নিয়েছি। আর আমগুলো কিন্তু অনেকটাই লম্বা ছিল আর বড় বড় ছিল, সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও আমের খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারেন। আমার কাছে পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়াতে অনেকটাই সুবিধা হয়, সেজন্য আমি এটা দিয়ে ছিলে নিচ্ছি। একটা আমের খোসা আমার ছিলে নেওয়া শেষ। এই যে দেখুন, একইভাবে আমি আরেকটা আমের খোসাও ছিলে নেব। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট করে বানিয়ে ফেলুন এরকম মজাদার একটি রেসিপি। এটা তো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আমি আরেকটা আমের খোসাও একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এক এক করে 2টা আমের খোসাই আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এখন আমের খোসাগুলো সরিয়ে নিচ্ছি আর আমগুলো একটা বাটিতে রেখে দিলাম। এই যে দেখুন কতটা পারফেক্টভাবে ছিলে নিয়েছি। অফ ক্যামেরায় আমগুলো আমি কেটে নিয়েছি। এই যে দেখুন কিভাবে কেটে নিয়েছি, সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি লম্বা আর বড় আম নেওয়ার কারণ হচ্ছে আমি যে ক্যান্ডিগুলো বানাবো সেটা একটু লম্বা লম্বা হবে আর দেখতে অনেক ভালো দেখা যাবে। এখন একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে পরিষ্কার পানি নিয়েছি। এখন পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ পানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। যদি কখনো ক্যান্ডি বানান তাহলে আমগুলো অবশ্যই লবণ পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। এই যে দেখুন আমি আধা ঘন্টা লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে অনেকটাই সফট হয়েছে। আর আমি যখন ক্যান্ডিগুলো বানাবো তখন কিন্তু ভেঙে যাবে না, শক্তই থেকে যাবে। এখন পানি ঝরিয়ে সবগুলো আম তুলে নিচ্ছি। ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি সবগুলো আম পানি থেকে তুলে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর ধুয়ে নেওয়া আমগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি টপারে। আমার সবগুলো আমি দিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। আমি প্রথমে দিয়ে নিয়েছিলাম, তারপর মনে হয়েছে আবার কম হয়েছে, সেজন্য আরেকটু দিয়ে নিলাম। একটা চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে আমের সাথে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে সময় নিয়ে মিশিয়ে নেবেন। এখানে কিন্তু আমগুলো সিদ্ধ করার জন্য কোনো রকম পানি দিতে হবে না। পানি ছাড়াই কিন্তু আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি চিনিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এই যে জাল করে নিচ্ছি। চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, এটা দিয়ে কিন্তু আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পরে কিন্তু আমগুলো আর নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো চুলাটা মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিলাম। এই যে দেখুন পারফেক্টভাবে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে।
আমার একটা আমের স্লাইসও কিন্তু ভেঙে যায়নি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন চুলাটা অফ করে দিয়েছি, আর এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন, অথবা সময় যদি বেশি থাকে তাহলে কিন্তু বেশি সময় রেখে দিতে পারেন। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এই যে দেখুন কতটা সফট হয়েছে, আর চিনিগুলো কিন্তু আমের ভিতরে সুন্দর করে ঢুকে গিয়েছে, আর আমের যে স্লাইসগুলো এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন কিন্তু কোনোভাবেই ভাঙবে না। এই যে দেখুন শক্ত হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন একটা স্টিলের প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে প্লেটের গায়ে লাগিয়ে নিচ্ছি। একটা একটা করে আমের স্লাইস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো রোদে শুকিয়ে নিব 2 দিন। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে বানাতে পারেন। আমি অল্প করে বানিয়েছিলাম, কিন্তু খাওয়ার পরে এতটা ভালো লেগেছে যে মনে হয়েছে আরও বেশি করে কেন বানাইনি। বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল। দেখুন আমি সবগুলো দিয়ে নিয়েছি। এটা শুকিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। এই যে দেখুন আমি শুকিয়ে নিয়েছি, কতটা পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। অনেকটাই শক্ত হয়েছে ক্যান্ডিগুলো। আর এভাবে যদি আপনারা কখনো আমের ক্যান্ডি বানিয়ে না খেয়ে থাকেন, ভিডিওটি দেখে অবশ্যই একদিন হলেও বাসায় বানিয়ে নেবেন, আর কেমন হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি আর সেটা মিশিয়ে নিলাম, আর আপনারা চাইলে চিনি গুঁড়ো করে তারপর মিশিয়ে নিতে পারেন, তবে আমি এটা রাখবো না, সাথে সাথে খেয়ে ফেলবো, এর জন্য কিন্তু গুঁড়ো দুধটা নিয়েছি। আর এটা দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, কোনোভাবেই নষ্ট হবে না। এই যে দেখুন কতটা শক্ত হয়েছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে রেখে খেতে পারবেন। যখন আম ফুরিয়ে যাবে, তখন আম খেতে মন চাবে, তখন এই আমের ক্যান্ডিগুলো বের করে খেয়ে নিতে পারবেন। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।